লোকে বলে খেলার সঙ্গে রাজনীতি মেশাতে না, কিন্তু ভারতীয়রা সেটা করছে ক্রিকেটের সবার আগে। নতুবা পাকিস্তান কেন আইপিএল খেলতে পারবে না? আপাত দৃষ্টিতে সাকিব পারফরমেন্সের দোহাইয়ে আইপিএলে খেলার সুযোগ না পেলেও মোস্তাফিজ দল পায় না কোন ক্যাটাগরিতে? আজ থেকে ৮৪ বছর আগে অস্ট্রিয়ান সাইকোলজিস্ট ফ্রিটজ হেইডার তার সোশ্যাল ব্যালেন্স থিওরিতে বলে গেছেন, দ্য এনিমি অফ এনিমি ইজ মাই ফ্রেন্ড। অর্থাৎ শত্রুকে ঘায়েল করতে শত্রুর শত্রুদের সঙ্গে হাত মেলাও সবার আগে। ভারতীয়রা সেই কাজটা করে যাচ্ছেন নীরবে। নতুবা কেন ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলা শুধুমাত্র একদিনে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা ১১৮টি খবরের মধ্যে ৭৬টি বাংলাদেশ নিয়ে, যার বেশিরভাগই ভুল নিউজ। বাকি গণমাধ্যমেরও একই অবস্থা। বাংলাদেশের কোনো গণমাধ্যম ভারত নিয়ে এত নিউজ করেছে কবে? লোকে বলে খেলার সঙ্গে রাজনীতি মেশাতে না, কিন্তু ভারতীয়রা সেটা করছে ক্রিকেটের সবার আগে। নতুবা পাকিস্তান কেন আইপিএল খেলতে পারবে না? আপাত দৃষ্টিতে সাকিব পারফরমেন্সের দোহাইয়ে আইপিএলে খেলার সুযোগ না পেলেও মোস্তাফিজ দল পায় না কোন ক্যাটাগরিতে? ২০১৬ সাল থেকে আইপিএলে খেলা মুস্তা ভালো করে গেছেন প্রতিটা এডিশনে। মুস্তার বর্তমান যে পারফরমেন্স, তাতে আইপিএল তো বটেই, বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইজি লিগে তাকে পেতে চাইবে অবলীলায়। জিও পলিটিক্স আগরতলা থেকে পৌঁছে গেছে ইডেন গার্ডেন্স কিংবা চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাজেট কিংবা পারফরমেন্স সে যে কেবলই অজুহাত। আইসিসি ইভেন্টে বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণ, কিংবা ভারতের মাটিতে একটা টেস্ট সিরিজ খেলতে লাল সবুজের অপেক্ষা খুব বেশি দূরের অতীত নয়। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশি দর্শকদের সঙ্গে ভারতের মাটিতে ভারতীয়দের আচরণ ভোলার মতো নয়। ক্রিকেট থেকে ফুটবলে আসা যাক। আবাহনী, মোহামেডান কিংবা বসুন্ধরা কিংস ভালো একজন বিদেশি ফুটবলার আনলেই সেখানে নজর পড়ে ভারতীয়দের। সনি নর্দে থেকে রাফায়েল অগাস্টো বড় টাকার টোপ ফেলে ভারতীয়রা নিয়ে যায় ওদের ঘরে। এসব নিয়ে কথা তুললেই দাদারা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলেন, রেখেছ বাঙালি করে মানুষ করনি। সমাধান আছে অস্ট্রিয়ান সাইকোলজিস্ট ফ্রিটজ হেইডারের সোশ্যাল ব্যালেন্স থিওরির পরের লাইনই, দ্য ফ্রেন্ড অফ মাই এনিমি ইজ মাই এনিমি। আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, ভালো পারফরমেন্স করলে কোনো অ্যাথলিটই থেমে থাকে না। মেহেদী নাইম, ৭১।